গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 5 সেপ্টেম্বর নিফটি 50 ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা রয়েছে আজকে 24,720, 700 এই লেভেলে সাপোর্ট লেভেল রয়েছে। উপর দিকে রেজিস্ট্যান্স 24,980, 25,000 পর্যন্ত। ব্যাংক নিফটির ক্ষেত্রে 54,050 লেভেল যেদিকে সাপোর্ট লেভেল, 54,300, 400 উপর দিকে রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 80,650, 700 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 81,020, 50, 100 লেভেল পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, যেটা গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং এর। আমরা যদি গ্লোবাল মার্কেট দেখি সেক্ষেত্রে ডাউ জোন্স, ন্যাসড্যাক বেশ ভালো রকম পজিটিভ এই ক্লোজ দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আগের দিন যেই রকম আর কি এক্সপেকটেশন ছিল মার্কেটের যে ভালো রকম উপরে উঠবে, সেরকম কিছু হয়নি। আহ গিফট নিফটি সিগন্যাল দিচ্ছিল গ্যাপ আপ ওপেনিং এর, মার্কেট যথেষ্ট গ্যাপ আপে ওপেন হয়ে নিফটি এমনিই 150 পয়েন্ট ওপেন হলো। তারপরে আমি ভেবেছিলাম যে গ্যাপ আপে ওপেনিং দিয়ে কিছুটা হয়তো নিচে নামবে, প্রফিট বুকিং হয়ে যাবে, কিছুটা নিচে নামবে, তারপরে আবার হয়তো উপরে উঠবে। সেটা উঠলো 12:30টার সময়, কিছুটা উপরে উঠলো, কিন্তু সেটাও অতটা নয় যতটা এক্সপেক্টেড ছিল জিএসটি রিফর্মের জন্য। আর ব্যাপারটা হচ্ছে যে এক তো যখন সবাই এক্সপেক্ট করে মার্কেট উপরে উঠছে, সেটা মার্কেট কোনো সময় খুব রেয়ার হয় যে সবার এক্সপেকটেশন অনুযায়ী মার্কেট খুব উপরে উঠলো। তো সেই একটা ব্যাপার ছিল, সেই জন্য আমি আগে বিরত করেছিলাম যে 25,000 ক্রস করবে বলে মনে হচ্ছে না, কিন্তু জিএসটি এই রিফর্মটা তো অনেকটাই মানে ভালো রকম একটা পজিটিভ নিউজ। 25,000 লেভেলটা ক্রস করা উচিত ছিল, সেটা করলো না। উপরন্ত ভালো করে বুলিশ যে মুভমেন্ট উপরের দিকে দেবে সেটা দিল না। এমনি মানে শুরুই হলো অনেকটা গ্যাপ আপ ওপেনিং এ। তো এটা একটা ব্যাপার। উপরন্ত 22শে সেপ্টেম্বর থেকে যে জিএসটি লাগু হচ্ছে, এই ব্যাপারটা মানে যেটা নতুন সেই জিএসটিটা, এই ব্যাপারটার জন্য মানে ক্ল্যারিটি নেই সেভাবে। যেমন ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন তারা বলছে যে গভর্নমেন্টকে যে 2,500 কোটি টাকা লস হবে এমনি যে ডিলার গুলো রয়েছে, রিটেল যে গাড়ির সব দেখা যায়, আপনি ল্যান্ডমার্কে ধরে রাখুন, তারা যে অলরেডি গাড়িগুলো কিনে ফেলেছে, তার জন্য জিএসটি তারা অলরেডি দিয়ে ফেলেছে। এবার যদি জিএসটি কমে যায় তাহলে কাস্টমারের কাছ থেকে সেই টাকাটা তারা পাচ্ছে না, অতএব লসটা তাদের। এই এর জন্য কি করা হবে এর একটা ক্ল্যারিটি গভর্নমেন্ট দেয়নি। তারপরে অপোজিশন যে কথাটা তুলেছে যে জিএসটি নয় কমিয়ে দেওয়া হলো, তার জন্য জিনিসপত্রের নাম কমার কথা, কিন্তু যদি কোম্পানি না কমায় দাম, ওদের প্রফিট মার্জিন যদি ওরা বেশি রাখে, তাহলে কি হবে? মানে কাস্টমার এই সুবিধাটা পাচ্ছে কিনা বা কতটা পাবে, পেলে তবে তো সেল বাড়বে, তবে তো কোম্পানির প্রফিট, তবে তো মার্কেটের একটা মানে পজিটিভ একটা ব্যাপার। তো সেই ক্ল্যারিটি থেকে আর কি নেই বলে সেটা একটা নেগেটিভ, মানে খুব একটা পজিটিভ সেন্টিমেন্ট সেখানে দেখা গেল না। পরন্তু আইটিসির ক্ষেত্রে আমরা দেখলাম মানে আইটিসি যে সমস্ত গডফ্রে ফিলিপ, এই সমস্ত যে টবাকোর কোম্পানিগুলো যেখানে 40% জিএসটি লাগলো, তো তার সেগুলো পড়ার কথা ছিল, সেগুলো দেখলাম যে ভালো করে আগের দিন মুভমেন্ট দিল। মানে 22শে সেপ্টেম্বর থেকে টবাকো কোম্পানির উপর কিন্তু জিএসটি লাগু হচ্ছে না, ওটা আরো পরে হবে, বাকি অন্যান্য সেক্টরে 22শে সেপ্টেম্বর থেকে হবে। এছাড়া যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, সেক্ষেত্রে তো বেশ ভালো রকম ভাবে উপরের দিকে ওঠার কথা ছিল, কিন্তু সেভাবে দেখা গেল না, বরঞ্চ উল্টোই দেখা গেল, নিচে নামতে দেখা গেল। তার কারণ হচ্ছে ইন্স্যুরেন্স যে সমস্ত কোম্পানিগুলো তারা বলছিল যে জিএসটি নীল না করতে 5% রাখতে, কারণ তাদের সেক্ষেত্রে ইনপুট যে ট্যাক্স ক্রেডিট সেইটা তাহলে ঠিকঠাক থাকে, কিন্তু সেটা জিরো হলে তাহলে তাদেরও লস। তো এই ক্ষেত্রে কোম্পানির লস, তো মার্কেটের ক্ষেত্রে সেটা তো খুব একটা মানে গুড নিউজ নয়। তো সেক্ষেত্রে আমরা ওগুলোকে পড়তে দেখলাম। তো এই ব্যাপার যে এবার জিএসটি যতক্ষণ না মানে ইমপ্লিমেন্টেশনটা কতটা হচ্ছে, কিভাবে হচ্ছে, সেখানে একটা ক্ল্যারিটি আসছে, তো এই ব্যাপারটা মার্কেট খুবই পজিটিভ ভাবে নিচ্ছে না। এবার দেখা যাক পরের দিকে নিউজ আপডেট থাকবে যে কি হয় না হয়। আর আগের দিন আমরা যে কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখলাম ওলাকে অনেকটা পড়ে যেতে দেখলাম, যেমন সফট ব্যাংক নিজের কিছুটা স্টেক যেটা ছিল তার থেকে কিছুটা স্টেক বিক্রি করেছে, তো ওরা অনেকটা পড়ে গেল। এছাড়া বিএইচইএল এর ক্ষেত্রে আমরা দেখছি থার্মাল পাওয়ারের প্রজেক্ট তারা 2,600 কোটি টাকার মধ্যপ্রদেশ থেকে পেয়েছে। তো আপনারা স্টাডি পারপাসে অবশ্যই রাখতে পারেন, এনার্জি স্টকে স্টাডি পারপাসে অবশ্যই রাখবেন। এছাড়া অনলাইন গেমিং এর উপর 40% জিএসটি সেটা চাপবে, তাই জন্য ডেল্টা কর্প, নাজারা এগুলোকে করতে দেখলাম ভালো মতো। ফোন পের ক্ষেত্রে 13,000 কোটি টাকার একটা আইপিও আসছে এই মান্থের শেষে। এছাড়া রেলটেল যে কোম্পানি রয়েছে সেখানে আমরা দেখছি 15 কোটি অর্ডার পেয়েছে এনএইচএল থেকে। এছাড়া বেদান্তার ক্ষেত্রে একটা ব্যাড নিউজ, যে ওড়িশার যে প্রজেক্ট হচ্ছিল সেটা হল্ট হয়ে গেছে ট্রাইবাল রাইটস কিছু ভায়োলেশনের জন্য, ইস্যু রয়েছে। এছাড়া ভোডাফোন আজকে থেকে কলকাতা থেকে 5G লঞ্চ করছে, এটা একটা নিউজ রয়েছে, আর ভোডাফোন ইউজার্স তাদের জন্য।
যেটা কিউপিড লিমিটেড, তারা বলছে যে নিজেদের যে B2B এক্সপোর্ট, তাদের অর্ডার বুক তারা খুব ভালোভাবে পাচ্ছে, বাইরের অর্ডারও আছে পাইপলাইনের জন্য। তো এইটা দিকে নজর রাখতে পারেন, আপনারা স্টাডি পারপাসে রাখতে পারেন। এছাড়া তাদের হচ্ছে এক্সপোর্ট থেকেই নাকি তারা 100 কোটি রেভিনিউ এক্সপেক্ট করছে। তো কিউপিড লিমিটেডকে আপনারা এবং তাদের টিয়ার যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদেরকে আপনারা ফোকাসে রাখতে পারেন। সোলার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আগে একটা খুব বাজে নিউজ, মানে 3% পড়ে গেল। নাগপুর যে প্ল্যান্ট ছিল সেখানে এক্সপ্লোশন হয়েছে, একজন মারা গেছে, 8 জন ইনজিওর হয়েছে। এটা একটা বাজে বাজে নিউজ রয়েছে সোলার ইন্ডাস্ট্রিতে। খেয়াল রাখতে পারেন, সোলার ইন্ডাস্ট্রি তো অবশ্যই ওয়াচ লিস্টে থাকাই উচিত আপনাদের স্টাডি করার জন্য। এসিএমই হচ্ছে একটা ছোট কোম্পানি, সেখান থেকে আমরা দেখছি যে টাটা পাওয়ার থেকে প্রজেক্ট পেয়েছে, 50 মেগাওয়াটের ডিসপ্যাচেবল রিনিউয়েবল এনার্জির প্রজেক্ট পেয়েছে। ক্রম্পটন গ্রিভসের ক্ষেত্রে আমরা দেখছি 4.24 ক্রোর একটা অর্ডার পেয়েছে সোলার পাম্পের জন্য। দ্রোন ডেস্টিনেশন অর্ডার পেয়েছে 1 কোটি টাকার। এছাড়া আইপিএল এর যে টিকিট, সেক্ষেত্রে আমরা দেখছি যে 40% রিস্ক চেপেছে, তো টিকিট আরো এক্সপেন্সিভ হয়ে গেছে। এছাড়া পপকর্নের ক্ষেত্রে একটা কন্ট্রোভার্সি, যেটা আগের জিএসটি তে মানে বলা হয়েছিল 3 রকমের একটা জিএসটি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পপকর্ন মানে সব রকমের পপকর্ন 5%ই করেছেন, এবং পপকর্নে যদি ক্যারামেল থাকে সেক্ষেত্রে সেটা সল্টি জিনিসের মধ্যে যাচ্ছে না। তো সেক্ষেত্রে 80% করা হয়েছে। এছাড়া আইটি সার্ভিসের ক্ষেত্রে মানে পরবর্তীকালে ফার্মাতে একটা থ্রেট রয়েছে ট্রাম্পের দিক থেকে যদি দেখি, যে ট্রাম্প বলছেন ফার্মাতে 200% ট্যারিফ। এটা আগেও অনেকবার বলেছেন, এখনো কিছু মানে ঠিক করে অফিসিয়ালি কিছু অ্যানাউন্স হয়নি। তো এইটা একটা আর একটা জিনিস আইটি সার্ভিসের ওপরে আর কি, যে সমস্ত রয়েছে সার্ভিসগুলো, তো সেক্ষেত্রে ট্যারিফ চাপতে পারে পরবর্তীকালে। তো সেই জন্য আমাদের আইটি সেক্টরও একটু মানে নেগেটিভই 2 দিন ধরে দেখতে পাচ্ছি যে নেগেটিভ মুভমেন্ট দিচ্ছে। তো আপনারা স্টাডি পারপাসে রাখতে পারেন এগুলো। এছাড়া এই নিউজ রয়েছে। এছাড়া ট্রাম্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি আবার মাস্ককে রিকোয়েস্ট করছেন যে ওনাদের পার্টি রিপাবলিকান জয়েন করতে। তো এটাও বলেছেন যে ট্রাম্পকে 80% জিনিয়াস, 20% প্রবলেম, তো এরকম উনি বলেছেন আগের দিন, খবরে রয়েছে সেটা। দেখা যাক কিরকম কি ইয়ে হয়। এবার আজকে কিরকম মার্কেট কি মুভমেন্ট দেয় সেটাও দেখার থাকবে। আজকে এই খবরই রয়েছে। এছাড়া মহারাষ্ট্র স্টেট থেকে একটা খবর রয়েছে যে ডেইলি যে ওয়ার্ক আওয়ার সেটা 9 to 10 করা হচ্ছে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে। খুব একটা ভালো নিউজ না। মার্কেট রিলেটেড সেভাবে কোনো নিউজ ইনফরমেশন দেওয়ার জন্য বলছি আর কি। তো আজকে এই নিউজই রয়েছে। আমি আজকে এখানে ভিডিও শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিং রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।